শীতকাল হোক বা গরমকাল, আইসক্রিম আমাদের সকলের প্রিয়। কিন্তু আমরা কি জানি যে আমরা আইসক্রিম খাচ্ছি নাকি ফ্রোজেন ডেজার্ট খাচ্ছি? আমরা প্রত্যেকেই আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়াটা তো আমাদের খারাপ নয়, আইসক্রিম আমরা খেতেই পারি, সেটা দুধ দিয়ে আমাদের তৈরি হয় আইসক্রিম। কিন্তু ফ্রোজেন ডেজার্ট, দেখুন বিভিন্ন রকমের কোম্পানিজ আছে যেখানে আমরা আইসক্রিম বলে আমরা খাই, যেটা দেখতেও আইসক্রিমের মতন, আর কিছু মানুষ বুঝতেও পারেন না সেটাও আইসক্রিমের টেস্ট। কখনো আমরা বার খাই, কাপ খাই, বা আমরা স্টিক খাই, কোনটাও খাচ্ছি, কিন্তু আমরা জানিও না যে সেটা ফ্রোজেন ডেজার্ট। সেটা দুধ দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় পুরোপুরি কেমিক্যাল, পাম তেল আর চিনি। সেগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। কিন্তু আপনারা মনে করছেন তাহলে কি সেই কোম্পানিগুলো আইসক্রিম বলে বিক্রি করছে? না। আপনারা জানবেন যে আমরা গুটকা বা কোনো সিগারেট এই যে খায় যখন, তখন কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে যে এটা খেলে শরীরের ক্ষতি হয়। ঠিক সেরকমই এই যে ফ্রোজেন ডেজার্ট, যেটা আপনারা আইসক্রিম বলে খাচ্ছেন, তার গায়েও কিন্তু ছোট্ট ছোট্ট করে কোম্পানি লিখে রাখে যে এটা ফ্রোজেন ডেজার্ট আইসক্রিম নয়, যেটা তৈরি হয় শুধুমাত্র কেমিক্যাল দিয়ে, দুধের কোনো বিন্দু বিসর্গ থাকে না। সেই সমস্ত ফ্রোজেন ডেজার্ট আমরা যখন খাচ্ছি আমাদের নানা রকম প্রবলেম হচ্ছে, শরীরে পেট গরম হচ্ছে, অম্বল হচ্ছে, গ্যাস হচ্ছে, অথচ আইসক্রিম খাওয়ার পর সেটা হওয়ার কথা নয়, কিন্তু আমরা আইসক্রিম বলে ভুল করছি। তবে তাহলে আইসক্রিম কোনটা? যেমন ধরুন আমুল, অরুণ, এই কোম্পানিগুলো হচ্ছে আইসক্রিম। এখানে আপনারা খেতে পারেন নিশ্চিন্তি মনে। তাই আইসক্রিম খেতে হলে এই আইসক্রিমগুলো খাবেন, আর বাকিগুলো একটু ভেবে দেখুন, কারণ শরীরটা, স্বাস্থ্যটা সম্পূর্ণ আপনাদের। বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকের শরীর স্বাস্থ্য আপনাদের হাতে। তাই এরপর থেকে যখনই আইসক্রিম খাবেন আপনারা চিন্তা করবেন যে আইসক্রিম খাচ্ছেন নাকি ফ্রোজেন ডেজার্ট। ভালো থাকবেন।